আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠো পথ দেখা যায় না। দেখা যায় না ছোট ছোট ঘরের উপর ছন বা খড়ের ছাউনি। চোখে পড়ে না গরু রাখাল বা আঁকাবাঁকা পায়ে হেঁটে চলার পথগুলোকে। কেমন যেন বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো, মন জুড়ানো সেই অপরূপ সৌন্দর্য। ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে হাঁপ ছেড়ে বাঁচার জন্য মানুষ যখন নারীর টানে গ্রামের বাড়িতে ঘুরতে আসতো, তখন গরুর গাড়িতে রাখালে রাখালিয়া বাসি, শ্রাবণে কাদা জল মেশানো মাটি ও টুপটাপ ঝরে পড়া টিনের চালের উপর বৃষ্টির শব্দ শুনে সবাই শৈশবে ফিরে যেত। তখন ঘরে শুয়ে জানালা দিয়ে পূর্ণিমা চাঁদের জ্যোৎস্না উপভোগে সুবর্ণ স্মৃতি মনে পড়ত। পুকুর ভরা মাছ আর বিস্তৃত সবুজ সমারোহ দেখে প্রাণ জুড়িয়ে আসতো। আগে যান্ত্রিকতার কোনো স্পর্শ ছিল না গ্রামে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা যেমন হাডুডু, ঘোড়দৌড়, লাঠি খেলা, নৌকাবাইচ প্রভৃতি এখন আর তেমন চোখে পড়ে না। কালের বিবর্তনে হারিয়ে ফেলেছে গ্রাম বাংলা তার সব অতীত ঐতিহ্য আর সংস্কৃতি। এখন গ্রামের অনুন্নত রাস্তাঘাট উন্নত হয়েছে। গ্রামে আর ছোট ছোট ঘরের কোনো ঘর নেই। নেই আগের মতো গরুর গাড়ি, ইট পাথরের যান্ত্রিক দৃশ্য আমরা গ্রামে দেখতে পাই। দালানে দালানে ভরে গেছে প্রতিটি গ্রাম। আবাদি জমি দখল হচ্ছে, ভরাট করে চলেছে আবাসস্থল গড়ার কাজ। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে দেশি মাছের ঝাঁক, সরপটি, মলা, টাকি, ট্যাংরা, কই প্রভৃতি সুস্বাদু মাছগুলো আবাদি জমিতে আর আগের মতো তেমন বেশি পাওয়া যায় না। আবাদি জমিতে এখন মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে দেশি মাছ আর বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। ফলে আজ দেশি মাছ বিলুপ্তির পথে। এইভাবে গ্রাম বাংলা তার হাজার বছরের ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য রূপকথার গল্প হয়ে যাচ্ছে।